মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ডগুলো ডিজাইন করতে হয়। আচ্ছা, চলুন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা যা লেখার সেই লেখার কাজটা করে নিয়েছি। লেখার কাজ করা হয়ে যাওয়ার পর আমরা এটাকে কালার দিয়েছি প্রয়োজন মতো ব্লক করে। আমরা লেখার কালার যেভাবে দিই হোম মেনু থেকে এই যে ফন্ট কালার দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা অনেকটা থিম ডিজাইনের মতো বলা হয় থাকে, যে ব্যাকগ্রাউন্ডটা থিম বলা হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো সাদা অংশে রাইট বাটন ক্লিক করি, মাউসে দেখা লেখা আছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় রাইট বাটন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড একটা নিয়ম। আমরা এখনো যাইনি, এই যে ডিজাইন মেনু এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি যদি কোনো একটা চয়েস করি সাথে সাথে এটা আসলে থিম বলা হয়, দেখেন সেই থিম হয়ে গেছে। থিমের যদি আমি থিম দিই তাহলে আমার পরের পেজটা অটোমেটিক ওইভাবেই হবে। আবার যদি মনে করি আমি এক পেজে শুধু একটা থিম দেবো সেটাও পারি। আমি সব রকমই আপনাদের দেখাচ্ছি, ডিটেল আলোচনা করা হবে। প্রথমে দেখেন আমরা চলে গেলাম হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থিম দেবো না। ফার্স্ট টাইম আমরা এটা ব্ল্যাকে চলে গেলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে দেখার লেখা আছে ফিল। ফিল মানে এক রং। আপনি আপনার প্রেজেন্টেশনের পিছনে যদি একটা রং দিয়ে কোনো কিছু ফিল আপ করতে চান, এই দেখেন ফিল সলিড, এই দেখেন লেখা আছে কালার, কি রং দেবেন। আপনি যে রং ক্লিক করবেন সেই রঙই হয়ে যাবে। এটা হচ্ছে এক রং দিয়ে ফিল আপ করা। এই রংটাকে আপনি একটা হালকা বা গাঢ় করতে পারেন, দেখেন লেখা আছে ট্রান্সপারেন্সি, এই আপনি কমাই দিন, দেখেন রং হালকা গাঢ় হচ্ছে। গ্রাডিয়ান, গ্রাডিয়ান মানে দুই বা তার অধিক কালারের সমন্বয়ে কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করা। বর্তমানে দেখেন এখানে আপাতত দুইটা বা তিনটা কালার আছে। আমি যাই এখানে গ্রাডিয়ান দেওয়ার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে প্রিসেট কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আগে থেকে কিছু বানানো আছে, প্রিসেট মানে পূর্ব থেকে সেট করা আছে। আপনি এখান থেকে কোনোটা নিতে পারেন, নিয়ে এর কালার চেঞ্জ করে আবার নিজের মতো বানাতেও পারেন। ধরুন আমি এইটা নিলাম, নিয়ে আবার কালার চেঞ্জ করবো কিছুটা। আমি যখন এইটা নিলাম, এই দেখেন ব্যাকগ্রাউন্ড গ্রাডিয়ান নিয়ে সাথে সাথেই এখানে লেখা আছে টাইপ, গ্রাডিয়ান কোন ধরনের হবে। এইটা এই অংশটা আসলে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট। আপনি যদি এইটুকু অংশ জানতে পারেন, গ্রাফিক ডিজাইনে যারা কাজ করে তাদেরও এই গ্রাডিয়ানের পার্টটা জানা হয়ে যায়। লিনিয়ার, উপর থেকে নিচে। রেডিয়াল, গোল করে, দেখেন গোল করে, গোল করে কিন্তু এক কর্নার থেকে হচ্ছে, কারণ এখানে কোনায় দেওয়া রয়েছে, দেখাচ্ছি সেটা আমরা। এই দেখেন এখান থেকে কোনায় হবে না মাঝখানে রেডিয়াল হবে, সব অপশন আছে আছে রেডিয়াল। রেডিয়ালের পরে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, চার কোনা করে, দেখেন এটা কোনা দেওয়া রয়েছে। এখান থেকে আপনি ডাইরেকশন কোথায় হবে আপনি সব জায়গায় দিতে পারেন। এরপরে হচ্ছে পাথ, কমনি হবে, আমি দেখাচ্ছি এটাও। তারপর আছে শ্যাডো ফরম টাইটেল, দেখেন এক কোনা থেকে আছে। দেখ আমরা এখানে সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে লিনিয়ারটা, লিনিয়ারটা নিলাম। লিনিয়ার নিয়ে আমি চাচ্ছি এটা উপর থেকে নিচে আসুক, তাই আমরা এটা নিলাম, এইটা লালটা উপরে দিলাম। লাল দেওয়ার পরে এবার দেখেন লেখা আছে অ্যাঙ্গেল, কতটা ঘুরবে। আমি যদি মনে করি ঘুরাই দেবো তাও পারি, দেখেন ডিরেকশন করে করে ঘুমাই দিচ্ছি, আমার মনের মতো করে আমি ঘুরাই দিচ্ছি, কিন্তু 60 ডিগ্রি ঘুরবে সর্বোচ্চ। ওকে, আমি এরকম রাখলাম। এরপর যদি মনে করি আমি কালার চেঞ্জ করবো, যে কালারটা চেঞ্জ করবো সেই কালারে ক্লিক, ক্লিক করার সাথে সাথে সেই কালারটা কি কালার, এই যে কালারের ঘরে উঠে এসেছে হলুদ কালার। আমি এখানে চেঞ্জ করতে পারি কালার, যে আমি এই কালারটা আসলে এই কালার দেবো, দেখুন সেখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি কালার চাইলে এখান থেকে না পছন্দ না হলে মোর কালারে যেতে পারি, মোর কালার থেকেও আমি কালারকে ডিপ লাইট করতে পারি। তারপর যে কালারটা আছে সেটা একটা অরেঞ্জ কালার। আমি যদি মনে করি অরেঞ্জ কালারটা আমি রাখবো না, এখানে বাদ দিয়ে দেবো, চয়েস করবো, এই দেখেন এখানে একটা ক্রস চিহ্ন আছে, ডিলিট বা রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ, এই বাদ দিয়ে দিলাম। তারপরের কালারটা যেটা আছে রেড আছে, দেখেছেন আমি রেডটা থাকলাম, পরের এই কালারটাকে আমি অন্য কালার দিলাম, এটাকে আমি দিলাম হচ্ছে ব্ল্যাক কালার। এবং রেডটাকে আমি একটু ট্রান্সপারেন্সি কমাই দেবো, এই যে ট্রান্সপারেন্সি অথবা ব্রাইটনেস, দেখেন কমানো এবং বাড়ানোর অপশন আছে আছে এই রাখলাম আমি। অর্থাৎ একটা গ্রেডিয়েন্টের মধ্যে কাছে নিলাম বটে, কিন্তু সেটা আমি আমার মতো করে নিলাম। হ্যাঁ, যদি আপনি মনে করেন এরপরও আপনার একটা স্টেপ দরকার, এখানে 3টা স্টেপ আছে, আপনার 8টা স্টেপ লাগবে, আপনি জাস্ট এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে 8টা স্টেপ পেয়ে যাবেন। ধরুন আমি এই স্টেপটা এই উপরে চাচ্ছি, এই কর্নারে চাচ্ছি, উপর এই কর্নার এখানে চাচ্ছি, চাচ্ছি হোয়াইট কালার, এই হোয়াইট কালার, দেখেন এটা হোয়াইট কালার এসে গেছে। এটাও ট্রান্সপারেন্সি আমি কমাতে চাচ্ছি, অথবা ব্রাইটনেস কমাতে চাচ্ছি, এই দেখেন ব্রাইটনেস আমি কমা দিলাম। এইভাবে আপনি আপনার গ্রেডিয়েন্টকে আরো নিজের মতো করে বানাতে পারেন। এই হচ্ছে গ্রেডিয়েন্টের বিষয়ে আলোচনা গেল। তারপর রয়েছে পিকচার অ্যান্ড টেক্সচার। যদি আপনি মনে করেন আপনার পাওয়ার পয়েন্টের স্লাইডে পিকচার দেবেন,
হ্যাঁ, এখানে পিকচার দেওয়ার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে কিছু টেক্সচার চলে এসেছে। টেক্সচার মানে হচ্ছে ছোট ডিজাইন সমস্ত পেজে একইভাবে ফিল আপ হয়ে যাকে টেক্সচার বলা হয়। অর্থাৎ কোনো একটা ছোট ডিজাইনের সমন্বয়ে যখন একটা বড় ব্যাকগ্রাউন্ড তৈরি হয় তাকে বলে টেক্সচার। যেমন আমি যদি মাছের ছবিটা দিই, দেখেন সারা পেজে আমার মাছ মাছ হয়ে গেছে, আসলে ছিল একটা মাছ ওখানে। গ্রাফিক ডিজাইনে টেক্সচার বলা হয় ছোট একটা ডিজাইন যখন পরপর বসে 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 একটা বড় ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড তৈরি করে তখন তাকে টেক্সচার বলে। এখানে টেক্সচার আগে থেকে কিছু দেয়া আছে, যদি এখানে পছন্দ না হয় এবার আমি নিজের ইচ্ছা মতো দিতে পারবো। এই যে নিজের ইচ্ছা মতো দেওয়ার জন্য ফাইল এবার আমার কম্পিউটারে যেখানে ছবি আছে আপনি সেটা দিয়ে দেবেন। আমি এটা দিলাম, এই ছবি চলে গেল। এই ছবিটাকে আপনি এখানে কতটা ট্রান্সপারেন্সি কমাবেন, হালকা করবেন, গাঢ় করবেন, হ্যাঁ, রাইটে কতটা সরাবেন, লেফট সাইডে কতটা সরাবেন, সব কিছুর অপশন আছে। দেখেন অবশ্যই পরিষ্কার জায়গা থাকা লাগবে। রাইট সাইডে এই জায়গা আছে, এই উপরে এরপর জায়গা নেই আমার, যেদিন আমি উপরে দিচ্ছি না, এই রাখলাম। এই পজিশন করতে পারবেন, হ্যাঁ, ট্রান্সপারেন্সি যদি কমাই দেন তাহলে কমে দেবে হালকা করে। আমি পুরো রাখলাম। প্যাটার্ন বলা হয় ছোট একটা তৈরি করা ডিজাইনকে যদি সমস্ত পেজে ফিল আপ করে দেন। ধরুন আমি এটা এখানে একটা ইটের ব্যাকগ্রাউন্ড নিলাম, দেখেন সমস্ত পেজে ইট হয়ে গেল। টেক্সচার আর প্যাটার্নের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাটার্ন সাধারণত নিজে তৈরি করা হয় স্পেশালি। আর টেক্সচার কোনো একটা ছবি থেকে ছোট অংশ কেটে এটা পাশাপাশি বসায় ব্যাকগ্রাউন্ড করা হয়। এই হচ্ছে বড় পার্থক্য। এটা গ্রাফিক ডিজাইনের শব্দ আসলে। এই দেখেন আপনি যেটা দেবেন প্যাটার্ন তাই হবে। আপনি যে কালার দেবেন, আপনি নিজ থেকে যদি মনে করেন কালার চেঞ্জ করে দেবেন তাহলে আপনার কালার ঠিক ওইটাই হবে প্যাটার্ন। এই দেখেন এই প্যাটার্ন হয়ে গেল। যে কালার দেবেন সাদা দিচ্ছি আর এই কালার দিচ্ছি হালকা কালার। আপনি কালো দেন, দেখেন কালার উপরে হবে। তবে খেয়াল রাখবেন আপনি ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে যেন আপনার পেজের লেখাগুলো যা আছে সেটা পড়া যায়। পড়া না গেলে এমন কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন না। গুড, আমি এইটা রাখলাম, অথবা আমি ছবি রাখলাম। এই ছবিটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি ছবিটা দিলাম, কাজ শেষ। এবার যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড আমি হাইড করে দেবো, দেখেন হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। আমরা এটা ব্যবহার করবো থিমের ক্ষেত্রে। আমরা পরে দেখাচ্ছি এটা লেখা আছে টাইলস পিকচার অ্যাজ টেক্সচার। যদি এই টিকটা মেরে দিই তাহলে ছবিটা এই দেখেন টাইলস আকারে করা যাবে। দেখেন ছোট করে আমরা তাই বুঝতে পারবেন না। ছোট করি, অনেক বড় ছবি, ছোট ছবিকে এরকম আমরা টাইলস প্যাটার্নের মতো পাশাপাশি বসাতে পারি। যদি ছোট ছবি নেই, ছবি আবার অনেক বড় বলে আমার কেন ছোট ছোট করতে হচ্ছে, এটা দরকার, এটা আমার লাগবে না। আপনারা একটু ঘাটাঘাটি করবেন প্লিজ যদি পারেন, আমি এটাই ভালো আছি। এইটা হচ্ছে ছবি নেয়ার। যদি আমি এটাকে অ্যাপ্লাই টু অল দিয়ে দিই তাহলে আমার পরের পেজেও কিন্তু আমি এই পেঙ্গুইনের ছবিটা পেয়ে যাবো। আর যদি এখান থেকে আমি ক্লোজ করে দিই, শুধু এই স্লাইডটাই মানে এই পেজেই আমি এই ছবিটা পাবো, অন্য পেজে আমার সাদা পাবো। যদি আমি রিসেট ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড যেরকম আগে সাদা ছিল ঠিক সেইভাবে পেয়ে যাবো। তা আমি ধরেন ক্লোজ দিলাম। এই হয়ে গেল বাইরের কোনো উপাদান দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করা। যদি আমি নিজস্ব থিম দিতে চাই, এবার থিম দেখে নেন। থিম মানে ডিজাইনে গেলাম, যার পরে আমি এখানে অনেকগুলো থিম পাচ্ছি। আবার বলছি থিম যেটি চয়েস করেন, অর্থাৎ আপনার ডিজাইনের লেখা কেমন হবে। আমরা ফোনে যেরকম থিম চেঞ্জ করি না, একটা থিম চেঞ্জ করলে দেখা যাচ্ছে সব জায়গায় মাল্টিমিডিয়ায় মেসেজে সব জায়গায় মেসেজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, শ্যাডোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে থিম বলা হয় একটা ফাইলের ফন্ট, শেপের কালার, শেপের স্টাইল, ব্যাকগ্রাউন্ড স্টাইল তার সমন্বয়ে যখন একটা কোনো ফাইল বানানো হয়, ডিজাইন বানানো হয়, তাকে আসলে থিম বলে। যদি আপনি কোনো একটা থিম নেন, যেমন যদি এইটা নেন, আমার লেখার কালার কিন্তু আপাতত রয়েছে হচ্ছে এইরকম। যখন আমি এই থিমটা মাউস নিছি, এখানে ক্লিক করিনি, জাস্ট এই দেখেন সাদা রং হয়ে গেছে আমার। তাহলে বোঝা গেল এই থিমে রয়েছে আমার সাদা রঙের ফন্ট এবং উপরে দেখেন একটা শেড চলে এসেছে, দেখেছেন খেয়াল করে। যদি আমি এই থিমটা নিই, এই দেখেন আমার লেখার কালার আরেক রকম হয়ে গেছে। আপনি যেই থিম নেবেন ওই থিমের ভিতরে লেখার কালারটা যেভাবে আছে সেইভাবে আপনি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, চেঞ্জ করতে পারবেন। আমি আপাতত ধরেন এখানে একটা সিম্পল থিম নিই। যদি এইটা নিই, এগুলো পাওয়ারপয়েন্টের নিজস্ব থিম। আপনি যত আপডেট ভার্সন ব্যবহার করবেন তত নতুন নতুন থিম পাবেন। আবার অনলাইন থেকেও আপনি থিম নামাতে পারেন, ফ্রি থিম প্রচুর পাওয়া যায়, সেগুলো আনা যায়। এগুলো ধরেন আমি একটা থিম এখান থেকে যে কোনো একটা নিলাম, খুব বেশি আমি এইটা নিলাম।
এটা নেওয়ার পরও আপনি যদি মনে করেন এর কালার চেঞ্জ করবেন, দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড স্টাইল, দেখেছেন? আমি যখনই ব্যাকগ্রাউন্ড স্টাইল দিচ্ছি তখন আমার কিন্তু মার্সের ছবিটা চলে যাচ্ছে, পেঙ্গুইনের ছবিটা চলে যাচ্ছে। তার মানে আমি একটা থিম নেওয়ার পরও আমি কিছু কালার আবার পাশ থেকে দিতে পারবো। আজকে দেখলাম শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করা। আগামী ক্লাসে বাইরে থেকে থিম এনে অথবা নিজে থিম তৈরি করে কিভাবে আরো ব্যাকগ্রাউন্ডকে সুন্দর করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।